আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি। আলহামদুলিল্লাহ, যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন। আমিও আমার সাধ্যানুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আমৃত্যু মানুষের খেদমতে নিয়োজিত রাখেন, আমিন। বন্ধুরা আমার, যখন আমরা সফরে বের হই, কিছু ভাই ও বোন তাদের শিশুদের নিয়ে নানা রকম সমস্যার কথা আমাদের সাথে শেয়ার করে থাকেন। অনেকেই বলে থাকেন যে স্যার, আমার কয়েকটা বাচ্চা আছে, এর মধ্যে দুই একজনের মাথা শক্তি খুব ভালো, কিন্তু কারো কারো মাথা শক্তি একেবারে কম। আবার এমন কিছু রোগী আমার কাছে এসে থাকেন যে স্যার, আমার বাচ্চাটার মুখে কথা ফোটে না, মুখে জড়তা আছে, স্কুলে মাদ্রাসায় গেলে সবাই যেভাবে সুন্দর করে উচ্চারণ করতে পারে আমার বাচ্চা সেভাবে উচ্চারণ করতে পারে না। তো একে বলা হয় মুখের জড়তা, বেশি হলে সেটাকে আমরা বলি তোতলামি। তো বন্ধুরা আমার, আজকে এই যে আমার ডান হাতে কিতাব, এই কিতাব থেকে আমি এই দুইটা কঠিন সমস্যার অত্যন্ত চমৎকার একটা সমাধান দেব। আপনারা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, একেবারে সহজে আপনাদের বাচ্চাদের যাদের স্মরণ শক্তি কম, পড়া মনে থাকে না, অনেক বেশি পড়াশোনা করে কিন্তু পড়া মনে রাখতে পারে না, অনেকে আবার আছে পরীক্ষার হলে যাওয়ার আগে সব মনে থাকে, পরীক্ষার হলে গেলে সবই ভুলে যায়, এমন যারা রয়েছে তাদের জন্য একটা চিকিৎসা। আর যে সমস্ত বাচ্চাদের মুখে পড়া বাজে, সুন্দরভাবে উচ্চারণ করতে পারে না, স্কুল মাদ্রাসার স্যার টিচার যারা রয়েছেন তারা অসন্তুষ্টি প্রকাশ করেন, তাদের জন্য একটা সুন্দর চিকিৎসা এই কিতাব থেকে আমি দিব ইনশাআল্লাহ। এই দুইটি চিকিৎসা আমি বেছে নিয়েছি এ কারণে যে এটি আমি বহু জনের উপরে পরীক্ষা করেছি, আলহামদুলিল্লাহ সবাই ফল পেয়েছেন। অতএব আপনারাও যদি আপনাদের বাচ্চাদের জন্য এটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনারাও ফল পাবেন। বন্ধুরা আমার, তবে যে কোনো নকশা লেখার জন্য কিছু শর্ত রয়েছে। আমি এই কিতাব নয়, শুধু বিভিন্ন কিতাবে যে সমস্ত শর্তের কথা উল্লেখ রয়েছে আমি সেখান থেকে দুই একটা আপনাদের বলে দিচ্ছি, যাতে করে আপনারা এই কিতাবের আজকের এই নকশা দুটো দ্বারা 100% সুফল লাভ করতে পারেন। বন্ধুরা আমার, আমরা যখন শর্তাবলী পালন করি না তখন কিন্তু ভালো ফল হয় না। অনেকেই বলে থাকেন যে স্যার, আপনার কথা অনুযায়ী সবকিছুই করলাম কিন্তু হচ্ছে না। আসল কথা, আপনি লিখছেন ঠিক আছে, কিন্তু আপনি লেখা জানেনও ঠিক আছে, কিন্তু আপনি শর্তাবলী পালন করেন নাই। 1 নম্বর শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই মেশক জাফরানের কালি জোগাড় করে নিতে হবে। নকল কালি বাজারে পাওয়া যায়, একটুখানি খোঁজাখুঁজি করলে আপনি অরিজিনাল কালিটা পেয়ে যাবেন। অরিজিনাল মেশক জাফরান কালি দ্বারা কোনো তাবিজ বা কবজ লিখলে সেটা অবশ্যই সুফলদায়ক হয়। 2 নম্বরে আপনাকে অবশ্যই ফাউন্টেন পেন বা ঝর্ণা কলম জোগাড় করে নিতে হবে। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, আমরা অনেকেই বাজারের শীষ পেন দ্বারা লিখি, এটা হবে না। ফাউন্টেন পেন বা ঝর্ণা কলমের মধ্যে মেশক জাফরানের কালি গুলিয়ে ভরে তারপরে লিখতে হবে। 3 নম্বর কথা হচ্ছে আপনাকে নামাজি, রোজাদার, পরহেজগার ব্যক্তি হতে হবে, অথবা কোনো পরহেজগার ব্যক্তির মাধ্যমে লেখাতে হবে। আসলে তাবিজ কবজ আল্লাহ রাব্বুল আলামিনের একটা উসিলা, কিন্তু আপনি যদি পরহেজগার না হন, ফাসেক ফুজ্জার হন, বেনামাজি হন, আপনি পরীক্ষা করে দেখবেন যে আসলে আপনার তাবিজের দ্বারা মানুষ উপকার পাবে না। 4 নম্বর কথা, যেদিন আপনি তাবিজ কবজ লিখবেন সেদিন যদি আপনি রোজা রেখে লিখতে পারেন তাহলে বেশি ফল পাবেন, কেননা রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয়। আর সর্বোপরি যদি যেদিন তাবিজ লাগবেন ওই দিন রোজার পাশাপাশি যদি আপনি ভোর রাত্রে জেগে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করে দিলটাকে পরিষ্কার করে লিখতে পারেন, আমি পরীক্ষার আলোকে বলছি, কখনোই সেই তাবিজ ব্যর্থ হবে না।
সবশেষ শর্ত যেটি, সেটি হচ্ছে অবশ্যই আপনি কোনো পীর মাশায়েখ আল্লাহওয়ালা ব্যক্তির অনুমতি নিয়ে নেবেন। অন্তত পক্ষে যারা তাবিজ কবজ লেখে এমন কোনো পেশাদার লেখকের একটা অনুমতিপত্র আপনার থাকলে বেশি রেজাল্ট পাবেন, অর্থাৎ আপনার ফলাফলটা খুব ভালো হবে। তো বন্ধুরা আমার, আমি যেসব শর্তের কথা উল্লেখ করলাম এগুলো আমার মনের বানোয়াট কোনো কথা নয়, এগুলো বিভিন্ন কিতাবে রয়েছে। এছাড়াও নানান শর্ত রয়েছে, আমি প্রধান শর্তগুলোর কথা বলে দিলাম। এইসব শর্ত পালন করে যদি আজকের এই নকশাগুলো লেখেন, ইনশাআল্লাহ আপনি এর দ্বারা অত্যন্ত সুফল লাভ করতে পারবেন। তো বন্ধুরা আমার, আমি নকশা দুটো আপনাদের সামনে উপস্থাপনের আগে একটু পড়ে শোনাবো যাতে আপনাদের সহজ হয়। বন্ধুরা আমার, এই যে কিতাব আমার হাতে রয়েছে, এই কিতাবটি অত্যন্ত পুরাতন এবং নির্ভরযোগ্য একটা কিতাব। এই কিতাবের 326 এবং 327 নম্বর পৃষ্ঠার মধ্যে আজকের নকশা দুটো রয়েছে। আমি প্রথমে পড়ে শোনাচ্ছি। স্মরণ শক্তি বৃদ্ধির অন্য তদবির। নিম্নোক্ত নকশাটি চীনা বর্তনে লিখিয়া ধুইয়া পান করাইলে আল্লাহর রহমতে স্মরণ শক্তি বৃদ্ধি পাইবে। আমি নকশাটি আপনাদের সামনে এখনই তুলে ধরবো। আমি আপনাদের আরো সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। এই যে স্মরণ শক্তি বৃদ্ধির নকশাটা, এটা খুবই খুবই পরীক্ষিত। কি করতে হবে আপনাকে? চীনা বর্তন, অর্থাৎ আমরা যে প্লেটের মধ্যে খানা খাই, ভাত খাই, সাদা চীনা প্লেট জোগাড় করে নিতে হবে। নতুন একটা কিনে নিলে বেশি ফল পাবেন। তো এরকম একটা প্লেটের মধ্যে এই যে আমার কিতাবে থাকা নকশা, এটি মেশক জাফরানের কালি দ্বারা লিখতে হবে। 5-10 মিনিট পরে দেখবেন লেখাটা শুকিয়ে গেছে। এরপরে পরিষ্কার পানি দ্বারা সেটাকে ধুতে হবে। আপনি যখন ধুইবেন তখন দেখবেন যে ওখানে হালকা লাল কালারের একটা পানি বের হয়েছে। এই পানিটা আপনার যে শিশুর বা একাধিক শিশু যদি হয়, যাদের স্মরণ শক্তি কম, তাদেরকে আপনি অল্প অল্প করে একদিনে 2-3 বারে ওই পানিটুকু খাইয়ে দেবেন, পান করিয়ে দেবেন। এভাবে আপনি একাধারে 41 দিন করতে পারেন, 21 দিন করতে পারেন, 7 দিন করতে পারেন। যত বেশি করবেন ততই তার ব্রেন খুলবে, মাথা শক্তি বৃদ্ধি পাবে, এটি পরীক্ষিত। বন্ধুরা আমার, এই কিতাবে নাই, তারপরও আমি আরেকটা দোয়া শিখিয়ে দিচ্ছি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এই দোয়া যত বেশি আপনার বাচ্চা পাঠ করবে তত আপনার বাচ্চার ব্রেন খুলতে থাকবে। এছাড়াও আরেকটা বড় দোয়া রয়েছে, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খায়র। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খায়র। এই দোয়াটাও যত বেশি পাঠ করাতে পারবেন আপনার বাচ্চার ব্রেন তত খুলবে। তো বন্ধুরা আমার, এখন মুখের জড়তা দূর করার একটা তদবির। এই কিতাবের 327 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে শিশুর তোতলা জবানের তদবির। কোনো বাচ্চা ছেলে মেয়ের কথা তোতলা হইলে নিম্নোক্ত নকশাটি মেশক জাফরানের কালি দ্বারা কাগজে লিখিয়া শিশুকে চিবাইতে বলিবে। আল্লাহর রহমতে তাহার কথা পরিষ্কার হয়ে যাইবে। নকশাটি এই, আমি পরিষ্কারভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। কোনো ছেলে মেয়েদের যদি মুখে জড়তা থাকে, পড়া উচ্চারণ করতে পারে না, অথবা কথা বলতে গেলে তোতলামি করে, এমন যদি হয়, ওই বাচ্চাকে আমার এই কিতাবে থাকা নকশাটা মেশক জাফরান দ্বারা কোনো একটা কাগজের মধ্যে আপনি লিখে তারপর তার মুখে দেবেন। এরপরে এই নকশাটা তাকে চিবিয়ে 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 একদম গলিয়ে ফেলতে বলবেন। এরপরে এই গলিত পদার্থটুকু, অর্থাৎ কাগজটা যখন মুখের লালার সাথে একেবারে মিশে যাবে, এটা আপনার খাওয়ার দরকার নেই, কোনো পবিত্র স্থানে কুলির মাধ্যমে ফেলে দিলেই চলবে। যেহেতু এটি একটি নকশা এবং আরবি, একে সম্মান করা আমাদের জরুরি। তো আপনি যেটা করবেন, বাচ্চার মুখে তাবিজটি দিবেন, তাবিজটি চিবাতে বলবেন। চিবাতে চিবাতে যখন এটা গলে যাবে তখন কুলি করে কোনো পরিষ্কার পবিত্র জায়গায় ফেলে দিতে বলবেন। আমি আবারও পড়ে শোনাচ্ছি। কোনো বাচ্চা ছেলে মেয়ের কথা তোতলা হইলে নিম্নোক্ত নকশাটি মেশক জাফরানের কালি দ্বারা কাগজে লিখিয়া শিশুকে চিবাইতে বলিবে। আল্লাহর রহমতে তাহার কথা পরিষ্কার হয়ে যাইবে। নকশাটি এই। তো বন্ধুরা আমার, এই কিতাবের 326 পৃষ্ঠার মধ্যে বর্ণনাটুকু রয়েছে এবং 327 নম্বর পৃষ্ঠার মধ্যে প্রথমে স্মরণ শক্তির নকশাটি রয়েছে এবং দ্বিতীয়তে শিশুর তোতলা জবানের তদবিরটি রয়েছে। আমি আপনাদের সামনে তুলে ধরছি যাতে আপনারা বুঝতে পারেন। বন্ধুরা আমার, বর্ণনাটুকু রয়েছে এখানে, আমি আঙ্গুল নাড়াচ্ছি এখানে, আর তদবির দুটো রয়েছে এখানে। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তদবির দুটো। এই পৃষ্ঠার মধ্যে প্রথমে স্মরণ শক্তির তদবির,
এরপরে তোতলা জবানের তদবির। এই পৃষ্ঠার মধ্যে 2টা তদবির রয়েছে। প্রথমে স্মরণ শক্তির তদবিরটি রয়েছে, এরপরে তোতলা জবান বা পরিষ্কার জবানের জন্য তদবিরটি রয়েছে। তো বন্ধুরা আমার, আমি বলবো যে আপনারা সত্যিকার অর্থে পরহেজগারি অবলম্বন করেন, ইনশাআল্লাহ আপনার যে কোনো তদবির কবুল হবে। নামাজ রোজা করে, রোজা রেখে, ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে যদি আপনি আল্লাহর কাছে যে কোনো তদবির করেন, ইনশাআল্লাহ আল্লাহ সেটা কবুল করবে, সেটার দ্বারা ফায়দা পাবেন। যে সমস্ত বাচ্চাদের স্মরণশক্তি কম, আপনি পরীক্ষা করে দেখেন অথবা মুখের জড়তার জন্য পরীক্ষা করে দেখেন, ইনশাআল্লাহ আজকের এই তদবির আমি বহু জনের উপর করে আলহামদুলিল্লাহ ফল পেয়েছি, আপনারাও ফল পাবেন। বন্ধুরা আমার, আপনাদের মধ্যে অনেকেই আমার প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন। সেজন্য আমি এখন কিছু নম্বর মুখে পড়ে শোনাবো। এই সব নম্বর ব্যতীত আপনারা আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না। 01321904915, 01405924200, 01335096029। এছাড়াও আমাদের হটলাইন নম্বর হচ্ছে 09647450450।